আজকে তোমাদের পড়াবো যেটা তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা কাকে বলে না, বিজ্ঞানের যে শাখায় বাস্তব কোনো বড় বস্তুদের মধ্যে আন্তঃক্রিয়া শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হবে কি তাপ গতিবিদ্যা। তো তাপ গতিবিদ্যা পড়ার যে উদ্দেশ্য কি না, তাপ গতিবিদ্যা থেকে আমরা জানতে পারবো কি না কোনো পদ্ধতি, বিশেষ করে রসায়নে কোনো বিক্রিয়া হবে কিনা তা জানা যায়। 2, বিক্রিয়া হলে কতদূর সম্পন্ন হওয়ার পর বিক্রিয়া হলে তা কতদূর সম্পন্ন হওয়ার পর সাম্যাবস্থা লাভ করবে তা জানা যায়। আর তাপগতিবিদ্যার যেটা সীমাবদ্ধতা, তা হলো কি সীমাবদ্ধতা হলো একটা বিক্রিয়া সম্পূর্ণ হবে কিনা বা সম্পূর্ণ হলে তা হতে কত সময় লাগবে, অর্থাৎ বিক্রিয়ার গতি সম্বন্ধে কোনো ধারণা দেয় না। এবারে আসছি, তাপগতিবিদ্যা পড়তে গেলে কতগুলা সংজ্ঞা জানতে হবে, সেগুলোতে আসছি। প্রথম যেটা জানতে হবে, সিস্টেম বা তন্ত্র। সিস্টেম বা তন্ত্রকে না মহাবিশ্বের যে অংশে, যে বাস্তব অংশে অবশ্য, যে বাস্তব অংশে আমাদের পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ সীমাবদ্ধ থাকবে, তাকে সিস্টেম বা তন্ত্র বলে। তারপর আসবে কি সারাউন্ডিং বা সীমানা, সারাউন্ডিং বা পরিবেশ। সূত্র অনুযায়ী সিস্টেম বাদে বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিবেশ
বা সারাউন্ডিং বলে। এবারে আসছে সীমানা বা বাউন্ডারি। সীমানা বাউন্ডারি যে বাস্তব বা কাল্পনিক অংশ পরিবেশ থেকে সিস্টেমকে আলাদা করে রাখে তাকে সীমানা বলে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো একটা বিকারে জল গরম হচ্ছে, তাহলে জলের তাপমাত্রা বাড়ছে না কমছে এটা আমার পর্যবেক্ষণ। তাহলে জলটা হবে কি সিস্টেম, বিকারে থাকা জলটা সিস্টেম। বাকি বিশ্ব ব্রহ্মাণ্ড থিওরিটিক্যালি কি হবে পরিবেশ বা সারাউন্ডিং। আর বিকারের যে কাঁচের হোক বা অন্য কোনো পদার্থের কাঁচের যে দেওয়াল তা হবে কি সীমানা। নিশ্চয়ই বুঝতে পারলে যে সিস্টেম, সারাউন্ডিং আর সীমানা দ্বারা কি বোঝাতে চাইছে। এবারে আসতেছি সিস্টেমের প্রকারভেদ। সিস্টেমের প্রকারভেদ। সিস্টেমের প্রকারভেদ করার বেসিস বা ভিত্তি হলো কি, ভিত্তি হলো জড় পদার্থ ও শক্তির আদান প্রদান।